জুলাইয়ের পথ ধরে ক্ষমতায় চলে যাবে জামাত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা টের পেয়েছেন, এখন ঠেকানোর চেষ্টা করছেন, কিন্তু না, এটা ঠেকানো যাবে না। জুলাই বাংলাদেশে ক্ষমতায় যাবে, জুলাই বাংলাদেশে ক্ষমতায় যাবে, এটা হক, এটা ল অফ নেচার, এটা পলিটিক্যাল ম্যাথমেটিক্সের ফান্ডামেন্টাল ফর্মুলা। কারণ এই নতুন বাংলাদেশ আমরা যা দেখছি, এটা জুলাই ভিত্তিক বাংলাদেশ। জুলাইয়ের কারণেই এই বাংলাদেশ, নইলে এখন আমরা থাকতাম হাসিনার বাংলাদেশ, এখন আমরা কেউ থাকতাম জেলে, কেউ থাকতাম বিদেশে। তো দর্শক এবং জামাতের নেতারা এই সাদিক ক্যাম্পরা হয়তো জেলে থাকতো, অথবা সাদিক ক্যাম্পে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলতো, হাসনাত সার্জিসরা এদেরকেও হয়তো মেরে ফেলতো, প্রথম সারির সমন্বয়ক যারা তাদের সবাইকে মেরে ফেলতো। আর জামাত বিএনপি শীর্ষ নেতা এদের কাউকে মারতো না, তারা জেলে থাকতো, এক পর্যায়ে বের হতো, আর আমাদের তরুণদেরকে মেরে ফেলতো। অতএব এই যে বাংলাদেশটা দেখছেন, এটা জুলাইয়ের বাংলাদেশ। এটা রাজনীতির স্বাভাবিক ম্যাথমেটিক্স এটাই, যে একটা দেশ যখন কেউ উদ্ধার করে বা কেউ স্বাধীন করে, একটা দেশকে যখন কেউ বাঁচায়, জমিনে যাদের রক্ত ঝরে এবং যাদের রক্তের বিনিময়ে দেশটা বাঁচে, আল্লাহ তাদেরকে ক্ষমতা দেন, তারা ক্ষমতার হকদার। অতএব জুলাইকে যারা বাংলাদেশে এখন আন্তরিকভাবে সত্যিকার অর্থে ধারণ করবে, তারা বাংলাদেশের ক্ষমতার হকদার। হয়তো তাদের যোগ্যতার ঘাটতি, যার ফলে তারা সাথে সাথে ক্ষমতায় আসেনি, কিন্তু এই ঘাটতি পূরণ হলে তারা ক্ষমতায় আসবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ক্যালকুলেশনটা হয়তো টের পেয়েছেন, যার ফলে তিনি বলছেন, দেখেন মির্জা ফখরুলের বক্তব্য, যে জামাত ইসলামী জুলাইকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়। হ্যাঁ, এটা সত্য কথা, এটা তিনি বলেছেন নেগেটিভলি, বাট আমি বলি পজিটিভলি। জামাত ইসলামী জুলাই সনদ বাস্তবায়ন চায়, গণভোটের রায় বাস্তবায়ন চায়, জুলাই চেতনা ধারণ করতে চায়, এবং এই জুলাই চেতনা ধারণ করে জামাত ক্ষমতায় আসতে চায়। যদি বলেন যে জুলাইকে ব্যবহার করে ক্ষমতা আসতে চায়, এটাও আপনি বলতে পারেন, হ্যাঁ জুলাইকে ব্যবহার করে ক্ষমতা আসতে চায়, এটি তো হওয়া উচিত, যে জুলাইকে ধারণ করে আমরা জুলাইয়ের পক্ষের, আমরা জুলাই সনদের পক্ষের, আমরা জুলাই শহীদদের পক্ষের, শহীদদের চেতনা বাস্তবায়ন করতে চাই, এই কথা বলে বা এই চেতনা লালন করে ক্ষমতা আসতে চাওয়াটাই তো উচিত। জুলাই চেতনা ধরে ক্ষমতা আসতে চাইবে না, তো ক্ষমতা আসতে চাইবে কি চেতনা ধরে? আওয়ামী লীগের চেতনা ধরে ক্ষমতা আসতে চাইবে? তো দর্শক, জামাত জুলাইকে ব্যবহার করে ক্ষমতা আসতে চায়। মির্জা ফখরুলের এই কথা তিনি নেগেটিভলি বলেছেন, বাট জামাত জুলাই চেতনা ধারণ করে, জুলাই চেতনা রাস্তা ধরেই ক্ষমতায় যাবে, এটাই সত্য। জামাত যদি জুলাইকে আসলে আঁকড়ে ধরতে পারে, আন্তরিকভাবে জুলাইকে ধারণ করতে পারে, আমি বিশ্বাস করি একদিন আল্লাহ রাব্বুল আলামিন জামাতকে ক্ষমতা দিবেন, যদি জামাত বড় ভুল না করে। অতএব জুলাইকে আঁকড়ে ধরতে হবে, জুলাই ভিত্তিক দল হিসেবে জামাত ক্ষমতায় যাবে, এটা বিএনপি সহ্য হচ্ছে। যেহেতু বিএনপির বড় স্টেক নাই জুলাইতে, এবং কার্যত জুলাই ভিত্তিক বাংলাদেশ, এটা উপরে মুখে মুখে তারা বললো, বাস্তবে তারা চায় না, এই কারণে তারা এটা ঠেকাতে চায়। তারা কি চায়? এখন ৭১ ভিত্তিক বাংলাদেশ, এটা তো আওয়ামী বয়ান। আর দ্বিতীয় কথা হচ্ছে ৭১, এটা বিএনপি অ্যাটলিস্ট এই বয়ান দিতে পারে না, কারণ বিএনপি তো স্বাধীনতা বিরোধী দল। আওয়ামী লীগ বললে একটা কথা ছিল, যে আওয়ামী লীগ যদি বলে যে না জুলাই ভিত্তিক বাংলাদেশ চলবে না, জুলাই হচ্ছে ৭১ বিরোধী, বরং ৭১ ভিত্তিক বাংলাদেশ, এটা নিয়ে অপরাজনীতি করলে, অপরাজনীতি, কারণ জুলাই ৭১ এটা কোনোটা একে অপরের বিরোধী না, একটা আরেকটা কমপ্লিমেন্টারি। অথবা ৭১কে আমরা সবাই ধারণ করি, জুলাইকেও আমরা ধারণ করতে চাই, এই তো পার্থক্য, এর কোনো পার্থক্যই নেই। কিন্তু আওয়ামী লীগ পার্থক্য করলে করতে পারে, একটা আরেকটার বিপরীতে দাঁড় করাতে পারে, এবং তারা করছে, যদিও তারা নিষিদ্ধ, যার ফলে বাংলাদেশে তাদের আর কোনো জায়গা নেই, বাট তাদের এই অধিকারটা আছে। কারণ ৭১টা আওয়ামী লীগের, ৭১-এর নেতৃত্বে ছিল আওয়ামী লীগ, এবং ৭১-এর মুক্তিযুদ্ধ হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। এটা যারা অস্বীকার করে, তারা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে মিথ্যাচার করে। ৭১-এ যে প্রবাসী সরকার ছিল কলকাতায়, যারা যুদ্ধটা পরিচালনা করেছে, যারা বহির্বিশ্বে জনসমর্থন আদায় করেছে, যারা এই সেক্টর কমান্ডার নিয়োগ দিয়েছে, কয়টা সেক্টর কয়টা ব্রিগেড হবে, এগুলো যারা ঠিক করেছে, যুদ্ধ কিভাবে কি চলবে, এগুলো যারা ঠিক করেছে, কোন সরকার ঠিক করেছে? যে সরকারটা ঠিক করেছে সেটা ছিল আওয়ামী লীগ সরকার। সেই সরকারের প্রধান ছিলেন শেখ মুজিবুর রহমান। অতএব আওয়ামী লীগ এটা পারে। আর বিএনপি স্বাধীনতা বিরোধী ছিল কেন? বিএনপি কায়েম হয়েছে আকাশ থেকে পড়া লোকজন নিয়ে নয়, একদম নন পলিটিক্যাল লোকজন এসে এক পর্যায়ে ৭৭-৭৮ সালে বিএনপি করছে, তাও না।
বিএনপি কায়েম হয়েছে যারা স্বাধীনতা বিরোধী ছিল, মুসলিম লীগ, তাদের নিয়ে, ন্যাপ ভাষা নিয়ে। বিএনপি বেসিক্যালি ন্যাপ ভাষানি তো প্রতীক সহ ন্যাপ ভাষানির প্রতীক বিএনপিতে এসেছে। ধানের শীষ এটা ছিল ন্যাপ ভাষানির প্রতীক, আর মুসলিম লীগের নেতারা বিএনপি করেছে। অল্প কিছু মুক্তিযোদ্ধা ছিল, সেটা মুখ্য নয়। মুক্তিযোদ্ধারা মূলত আওয়ামী লীগই করত। কয়েকজন ব্যক্তিগতভাবে মুক্তিযোদ্ধা বিএনপিতে বা বিএনপি প্রতিষ্ঠার সাথে ছিল, বাট মাঠ পর্যায়ে বিএনপি সংগঠিত হয়েছে স্বাধীনতা বিরোধী মুসলিম লীগের মাধ্যমে। এই জন্য বিএনপিতে প্রচুর রাজাকার পাওয়া যায়। বিশেষ করে বিএনপির প্রথম দিকের কমিটির 80% ছিল রাজাকার, স্বাধীনতা বিরোধী। প্রথম দিকের বিএনপি প্রতিষ্ঠার পর থেকে আপনি খোঁজ নেন, প্রমাণ দেখাবো। এ কারণেই যেখানে প্রধানমন্ত্রী হয়েছে বিএনপির, তিনি সরাসরি সাজাপ্রাপ্ত রাজাকার। রাষ্ট্রপতি হয়েছে চিহ্নিত যুদ্ধাপরাধী রাজাকার, যুদ্ধাপরাধী না, স্বাধীনতা বিরোধী রাজাকার। আব্দুর রহমান বিশ্বাসের কথা বলছে। আর প্রধানমন্ত্রী শাহিজুর রহমান। 15 জন মন্ত্রী হয়েছে স্বাধীনতা বিরোধী, আর মন্ত্রী বা ছিল কতজন? এটা কেন হয়েছে? কারণ বিএনপি মূলত স্বাধীনতা বিরোধী দল, তারা এটা করতে পারে না। 71 ব্যবসা তারা করতে পারে না। কিন্তু ওই যে বিএনপির আবার জুলাইতে, বিএনপির 71 স্টেক নাই, জুলাই তো শক্তিশালী স্টেক নাই। বিএনপির শক্তি ছিল শুধু জিয়াউর রহমান একটা আদর্শবাদী রাজনীতি করেছে, ইনক্লুসিভ পলিটিক্স করেছে, উদার গণতান্ত্রিক ইসলামী মূল্যবোধ এবং জাতীয়তাবাদের রাজনীতি করেছে। এটা ছিল বিএনপি শক্তি, যার ফলে মানুষ তাদেরকে পছন্দ করেছে। এই জন্য উদার গণতান্ত্রিক মধ্যমপন্থী, এটা হচ্ছে বিএনপির সম্পদ। এই জায়গা বিএনপি বিচ্যুতি ঘটলে বিএনপি একদম হারিয়ে যাবে। এবার তো অনেকটা ফাঁকা মাঠ। এবার নির্বাচনে হিসাবটা সম্পূর্ণ ভিন্ন। জামাত নবীন দল, এই বড় রেইসে জামাত নবীন। এত বড় রেইসে জামাত কখনো নামে নাই। এত বিপুল জনগণের সমর্থন জামাত কখনো ধারণ করেনি। এই ক্ষেত্রে জামাত নবীন। জামাতের অনেক নেতারা এত জনপ্রিয় ধাক্কল সহ্য করতে তাদের কষ্ট হয়েছে। তা জামাতটা এখন অভিজ্ঞ হচ্ছে। সামনে বুঝবেন যে রাজনীতি কাকে বলে, নির্বাচন কাকে বলে। এই নির্বাচনটা যদি আর 2 বছর পর হতো, তখন জামাতের যে দুর্বলতাটা, এটা থাকতো না। এবং 31 সালে জামাতের এই দুর্বলতা থাকবে না। এই যে জামাত এখন তাদের গঠনতন্ত্র সংশোধন করছে, সেখানে বিশিষ্ট ব্যক্তিদের উপদেষ্টা বানাবে, আরো অনেক যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন যদি হতো, তারপরে 2-2.5 বছর পর বা 5 বছর পর যদি জাতীয় নির্বাচন হতো, 12 ফেব্রুয়ারি যেটা হয়েছে, ওইটা যদি দেরিতে হতো, তাহলে বুঝতেন মির্জা ফখরুল যে খেলা কাকে বলে। ক্ষমতা বিএনপির চোখে দেখা লাগতো না। জামাতের দুর্বলতার সুযোগ না, একটা ফাঁকা মাঠে আপনারা জিতছেন। জামাতের অনভিজ্ঞতার সুফল পেয়েছেন আপনারা। কিন্তু এই অনভিজ্ঞতাটা থাকবে না। বাস্তব হচ্ছে এটাই যে জুলাইয়ের পথ ধরে জামাত ক্ষমতায় চলে যাবে, বিএনপি ঠেকাতে পারবে না।